এখন কি ওই বয়স আছে? পোলাপানের মতো যা হয়েছে হয়েছে, শুধু আমার কাছে চলে আসলে হইতো না? হোসেন ভাই, আপনার কত জ্বালানো। ওরে আল্লাহ রে ভাইরে, ছোট্ট কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল, তাতে কি কাঁঠাল গাছে কিছু হয়? আমি ভাই না, ভাইয়ের কাছে ভাই কোনোদিন বেশি হয় না। ভাই বর্ধন রক্তের বাঁধন, খান দেখান, ভাব করলে পূরণ। বাতাস লাগতেছে। আমি আপনি যে নাই, বাসাতে চলে গেছেন, কাকির চেহারা দেখে আমি কি পাবো? কাকি মা, মার সাথে কই দেখা হইলো? হ্যাঁ, তো মা না আসলে, কাকি না আসলে আমি জানলাম কেউ করে। কাকি আর ওই যে আপনাকে বাসা নিছি, এই গফুর চাচা? ওনারা আইছে পরে। আমি বললাম বারবার যে আপনারা থাকেন, আমি যা খুঁজে নিয়ে আসি। ও না, নাসর বান্দারা আমার হাতে গেলই। কাকি আটবে পার না, খুঁড়ে খুঁড়ে আটে, কয় বাবা তুমি এদিক দেখো, আমি এদিক দেখতেছি। মা ওরে রাস্তায় রাস্তায় খুঁজছে, পায় নাই। ওই খালি আপনি একটু বসেন, আমি আমি কাকির কয়ে আসি, নাহলে সারা রাত ঘুমাবেন না, চিন্তা করবেন না। এত রাত আপনি কোথায় যাবেন, কারে খবর দিবেন? বাইরে আমার কাছে দিন রাত সমান, আমার সমস্যা নাই, আমি যাই তালি। হ্যাঁ, আচ্ছা, মোবাইল আছে আপনার কাছে? আমার তো মোবাইল নাই। ও, আমার কাছে আছে, নাম্বার টাম্বার মুখস্থ আছে কারো? তাহলে ফোন দিলে অন্তত চিনতে মুক্ত হবে না। আছে। কি বেয়াই, সারাদিন তো একটু খোঁজ খবরও নেন না। আপনার খোঁজ আমি কেন নেব? আমি যেখানে এসে দাঁড়াইলাম, আপনি তোমাকে একটু বসতেও বলতেছেন না। খালি আমার পাশেই বসতে মন চায় না? বসেন বসেন, এই যদি দেখে ফেলায় বসবেন তাতে। ঠিক আছে, যাই একটু হাইটে উঠে আসি। কোথায় যান আপনি? সারাদিন বসে থাকি না, শরীর মরিল ধরে যায়, কিন্তু হাইটে আসি। আপনি কি শহর চিনেন যে আপনি এখন বের হচ্ছেন? হাইলো যেদিক দিয়ে হাঁটবে সেদিক দিয়ে মানচিত্র তৈরি হয়, উনি নিয়ে টেনশনের কিছু নাই। সে আচ্ছা, শুনেন, নেন এটা কি? আমার নাম্বার। আপনার নাম্বার আমারে দিতেছেন কেন? ওমা, আপনি ঢাকায় তো নতুন, তো আপনি এখন বের হচ্ছেন, আপনি যদি হারায় যান, কোনো একটা আপদ বিপদ হলো, তখন আপনি কারোর ফোন দিয়ে আমার নাম্বার একটা কল দিয়ে দেন। নাম্বার ফিরাই দিলেন? ফিরাই দেয় নাই, মনে গাইঠা নিছি। খাইরুল একবার যা দেখে সাথে সাথে মনে গাইতে বলায়। বলেন তো। 071811757। কি তার জব হয়ে গেছেন না? এটা তো খালি শুরু। নাম্বার ঠিক আছে ভাই? 01717 তারপর 577। ঠিক আছে, ধরবে নাকি না? নিপা। ও, ওই যে আফাটা না? আচ্ছা, কাঁচা গুন্ডা বাঙ্গাই দিল। এ বলদি, ফোন তো কেডা এত রাইতে তোরে ফোন দেয়? হ্যাঁ, আননোন নাম্বার। আননোন নাম্বার? কারে তোর সাহস? আননোন নাম্বার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কিরা নিপা আপা না? হ্যাঁ, কে? আপা, আমি হোসেন ভাই, স্যারের ছাত্র। হোসেন ভাই? হ্যাঁ, আপা কাকি আশেপাশে আছে? আচ্ছা, একটু দেন তো, একটু দেন তো।
হোসেন হ্যাঁ হোসেন ভাই। হোসেন কাকি হ্যালো কাকি ওই যে খায়রুল ভাই খুঁজে পাইছি, আমার বাসায় নিয়ে আইছি। আসো হ্যাঁ আমার সাথেই আছে। খাইরুল পাইছে, খাইরুল একটু দাও তো। এই যে কথা কন কাকি কাকি বলছি, চিন্তা করবেন না করেন। বাহ খাইরুল বাবা, এতক্ষণ কই আসেনি? ছিলাম মা, আমি আছি। তুই আমার খুঁজতে পারিছিল মা? খাইছো? না খাই নাই কান্দতেছিস কেন? মা। ও মা, তুই ভালো আছো? আমি ভালো আছি। খায়া শুয়ে পড়। আচ্ছা তুই ঘুমাও মা। আচ্ছা বিয়াইন জিগাইন টাকা পয়সা কিছু লাগবো নি, তাহলে করে পাঠাই দিই। জিগাইলেন না টাকা পয়সা কিছু লাগবো নি, করে পাঠাই দিতাম। না হোসেনের কাছে গেছে তো, হোসেন খুব ভালো ছেলে। ও ভাই রাত্রে কিছু মনে হয় খান নাই না? না আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো একটা ভাতটা দিই, আপনি বসেন। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকম ভাবে। তো আমি যখন থাকবো না তখন তোর মায়ের দায়িত্বটা তুই নিতে পারবি না বাবা। হ্যাঁ বিয়াইন আপনি ওহনো কান্দাস, আপনি তো নিজ কানে শুনলেন যে খাইরুল রে পাউন গেছে, এত হুসনের লোক ভালোই আছে, হ্যাঁ খাইছে দাইছে সবকিছুই করছে, আপনি হুদি কান্দাসু। বিয়াইন মনটা ঠান্ডা কইরা শান্তি আইন না, এখন ঘুমাইছে, আপনি তো অসুস্থ হয়ে যাইবেন। ঘুমান বান্দর ফুলা ভাই। আচ্ছা তুই যে এনে যাইবে ফইলেই যাইতে হুসেন দাঁড়ো, তাইলে আর কেউ দুশ্চিন্তায় থাকতো না, অত কান্দনও কারো লাগতো না। Upgrade your life with Gigabyte. বউ একটা কফি দাও। বললাম যে একটা কফি দাও, ব্ল্যাক কফি দাও। ধরো 5টা মিনিট টাইম তো, একটু ফ্রেশ হয়ে নেই তারপর দিচ্ছি। 5 মিনিট কেন? তোমার কাছে তো কফি চাইলাম, একটা কফি দিতে 5 মিনিট লাগে? আরে আশ্চর্য, আমি তো বলি নাই দিব না। আমি বলছি 5টা মিনিট টাইম দাও, সারাটা দিন তো ওই রান্নাঘর থেকে বের হইতে পারি না। আরে কি আজব কথা, বললাম যে কফি লাগবে এখন, তুমি 5 মিনিট পরে দিলে কি কফি হবে? কফিটা খাই কি মজা পাবো? চিল্লাইতেছো কেন রাত্রেবেলা? কোথায় চিল্লালাম? চিল্লাইতেছো তো। আর এই রাত্রেবেলা কফি খেলে তোমার ঘুম আসবে? আমার এমনও ঘুম আসে না, তুমি যে এই যে খেচর খেচর করো এতে আমার এমনি ঘুম নাই, নিদ নাই, কিছুই নাই আমার। ও, আমি খেতে খেতে করি? অবশ্যই তুমি করো। তুমি কি শুনো, আমি যে তোমার হাজবেন্ড, তুমি কি আমার প্রতি কেয়ার আছে? খোঁজ খবর রাখো? আমি না না, কোনো কেয়ার নেই, আমি তোমাকে ঘুমাই দিই না, সব আমি করি। এখন যাও, নিজের কফি নিজে বানাই খাও। পারবো না আমি। হ্যাঁ, আমার প্রতি যে তোমার কোনো খেয়াল নাই, নজর নাই, সেটা তো বুঝতেই পারতেছি। যদি থাকতো তাহলে বুঝতা যে আমার বালিশের নিচে কি, আমার হাতে কি। কি এটা? খুলে দেখো। কি দরকার ছিল?
বলে ফেললা কি দরকার ছিল? আমার বইয়ের কি দরকার আছে না আছে সেটা তো আমি ভালো বুঝবো, অন্য কেউ তো বুঝবে না, তাই না? এত ঢং করো কেন? ঢং না করলে তো সারপ্রাইজ হতো না। তাই বলে ভাইবো না যে এটা আমার বার্থডে গিফটের অগ্রিম সারপ্রাইজ। না, তোমার বার্থডে গিফট তো অন্যরকম হবে, প্ল্যান আছে। এটা হলো যে ওই ছোট ভাই ওয়াহিদ দুবাই থেকে আসতেছিল, বললাম যে নিয়ে আয় একটা সারপ্রাইজ দিই তোর ভাবিলে। বসে কফি করে আসছি। এই হয়ে যাও, কফি টফি দরকার নেই, বসো কথা বলি। কেমন হলো? খুব সুন্দর, থ্যাংক ইউ। আর আমি? তুমি কি? বললাম যে আমি কেমন? পুরানো হয়ে গেছে তাই না? একদম দিব কিন্তু। কি? হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষাই মঙ্গিলা রে, আমি যে কি তোরি আহারে সুন্দরী, জানি না কখন সে মন্দিরে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। গফুর কাকা, তোমার লেগে মুড়ি লাইছি, খাও। একটা মুড়ি দিছো, আর ভিতরে পেঁয়াজ নাই, মরিচ নাই, তেল নাই, চানাচুর নাই। বাবারে, কাউরে কোনো কিছু খাওয়াইলে দরদ দিয়ে খাওয়াইবে, তাছাড়া দরকার নাই। কাকা, তোমারে ভালোবাসা মুড়ি টানছিলাম, তুমি তো ভালোবাসার দামই দিলা না। দাও তো বাবা, খাওয়া লাগলো না তোমার। আরে বাবারে, নাই আমার সে কানা মামা ভালো। বাবা এই তো লাইনে, এই তো খাও। আন্টি, আন্টি বৃষ্টি হচ্ছে তো, আপনি ভিজে যাচ্ছেন, ঠান্ডা লেগে যাবে, ভেতরে চলেন। আমার একটু ভিজতে দাও নিপা, ঠান্ডা লাগবে। গ্রামে থাকছেন, বৃষ্টি হইলে তো আর আনতে হলাম খাইরুল, আমরা উঠানে ভিজতাম। খাইরুল কাদামাটির মধ্যে শুনি বান্ধা মিটাই না করতো। ছেলেটা এখন কই আছে জানি না। আন্টি কান্না করেন না। আন্টি সব ঠিক হয়ে যাবে। আরে বেয়াই, কি করেন এখানে দাঁড়ায়? এই রিক্সা গুনি। না, চলে এসেছি তো।
ইরে আল্লাহ ভাই, এই দাও বাইরে বৃষ্টির ঠেলা, আমি রিক্সা থেকে চলে আসলাম বাসায়, আর এর কোনো কাম নাই কাজ নেই যে কাই হয়ে আইছে। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটি প্রিয় ঘোষণা। এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ আপনাদেরকে শায়খ আবু সুফিয়ান আবিদের কাদেরী বলছে না, আপনাদেরকে স্বয়ং নবীজির উপর দুরূদ শরীফ পড়ার হুকুম রেখেছেন আল্লাহ। চিৎকার দিয়ে 3 বার বলেন আল্লাহ। এটা চিৎকারও হলো না, শুরু হলো না। এমন ভাবে আল্লাহ বলেন জিন্দিগির সমস্ত গুনাহ যেন এক্ষুনি মাফ হয়ে যায়। 3 বার বলে আল্লাহ 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 বলেন। গুনাহ মাফ করার ক্ষমতা কার? আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো মাসলাকে আলা হযরত শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর।
আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ, আল্লাহ আল্লাহ কত সুন্দর, আল্লাহর কথা কত সুন্দর। ইসলাম বলে বলে মানুষ জান্নাতি, ইসলাম বলে বলে মানুষ জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন হেদায়েতের মালিককে। শুধু ওয়াজ করলে আর ওয়াজ শুনলে হবে না, আগে চাইতে হবে যে ওয়াজ করে তার ঈমান আছে কিনা, আর যারা ওয়াজ শোনে তাদের ঈমান আছে কিনা। কারণ কার কতটুকু ঈমান কেউ না জানলো, আমার নবী মদিনার রওজা মুবারক থেকে প্রত্যেকটা মানুষের খবর জানে। জোরে বলুন জানে কে? জানে না। নবীকে জানেই কে? আরো জোরে বলুন কে? আল্লাহ নামে তো আসতে কেন, আরো একটু জোরে বলুন কে? আল্লাহ আমাদের খবর জানে কি জানে না? আমরা নবীর দুরূদ শরীফের আওয়াজ কি ছোট চাই না বড় চাই? প্রাণ পড়ে একটু দুরূদ শরীফ পড়ুন। কারণ এই বৃহত্তম সিলেটে আমার প্রোগ্রাম প্রায় 41 বছর। আমি সিলেটবাসীকে জানি, চিনি। অনেক সিলেটের মানুষ আছে, বৃহত্তম সিলেটের মানুষ, মৌলভীবাজার, হবিগঞ্জের মানুষ, সুনামগঞ্জের মানুষ, যাদের চেহারা দেখলে মদিনার সবুজ গম্বুজের আলো দেখা যায়। প্রাণ আমার যুবক বাবারা, যারা একেবারে 10-15, তোমরা আমার নাতির ঘরের ফন্তি। নাতি না, নাতির ঘরের ফন্তি, তারপরে নাতি, তারপরে পিতা, তারপরে দাদা। প্রাণ বলে একটু দূরে শরীফ পড়ুন। রাসূলের পাক যেন ইচ্ছা করে এই কিছুদিনের মধ্যে ঘুমন্ত অবস্থায় আমরা যেন নবীর চেহারা মোবারক দেখি। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, ডান হাত তুলে বলো, বলো আমরা নবী চাই কি চাই না? নবী আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? এখন 72 জন আলেম বলে দেয়নি, এক আলেম বলে দিয়েছে। যারা বলে দেয়নি, নবীকে কোনো ক্ষমতা দেয়নি, তারা জালেম। আর যিনি বলে দিয়েছেন তিনি আলেম। বলুন আমরা কি গুরু গোবিন্দ চাই না শাহজালাল চাই? চিৎকার দিয়ে বলুন কি জালাল? আরেকবার বলুন কোন জালাল? তার দ্বারা কি ইসলাম নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো? আমি তো মরার সময় আমাকে মানার জন্য অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে। আমার ভাই আমাকে মা বলতো নবীর হাদিস অনুযায়ী, ভাই আল্লামা নবী ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি একসাথে আমেরিকা ছিলাম। তিনি আমাকেও বলল যে মামা আমাকে মেরে ফেলতে পারে। আমি জিডি করেন, জিডি আর কত করবো, জিডি বুড়ো হয়ে গেছে। আমাদের কণ্ঠে আর রাসূলুল্লাহ থাকবে। কেউ যদি মারে রক্ত বাইর করে করুক, তারপর রক্ত অবস্থায় বাইর হবে আর রাসূলুল্লাহ। আপনারা 3 বার বলুন তো, আরো জোরে বলুন তো। মৃত্যুর 3টা কাপড়ের ভিতরে নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? 2 হাত করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। বলো আল্লাহর পরে আমরা নবী চাই কি চাই না? এটা কি ওয়াহাবি দরবার না সুন্নি দরবার? দুই একবার নবীকে প্রাণ বলে একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহুম্মা وعلى
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু আস্তে আস্তে জোরে জোরে হবে সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা لا إله حسبي ربي جل الله ما في نور محمد نور محمد نور محمد لا إله Subhanallah Subhanallah La ilaha la ilaha Allah, 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 jode Allah, 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 Allahu, Illahu, Allah, Allah. प्यारे सूरत हस्ता चेहरा मुझसे जड़ते फूल नूरे के पुतला चास टुकड़ा हो का प्यारा रसूल बीजी इल्लाहु अल्लाह अल्लाह لا إله